আজকে কিন্তু আমি একটা নিজের ছোট্টখাটো ইচ্ছা পূরণ করেছি। হ্যাঁ, আমি কিন্তু নিজে পূরণ করতে পারতাম না, অনেক চেষ্টা করেছি, কিন্তু হ্যাঁ চেষ্টা করেছি, কিন্তু বেশি করে খোঁজার চেষ্টা করে একটা ভাইয়ের জন্য কিন্তু আমার একটা ছোট্ট ইচ্ছে পূরণ হয়েছে। মানে সত্যি আমার এত ভালো লাগছে জিনিসটা। মানে অনেক দিন ধরে ভাবছিলাম কিন্তু যে করতে পারছিলাম না, কিন্তু মানে মানে ছোট্টখাটো ইচ্ছে হলেও আমার কিন্তু এরকম ছোট্টখাটো ইচ্ছে ভালো লাগে। তো চলো কি ইচ্ছে আর কি করেছি না করেছি সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আমি এখনই কিছু বলবো না। তো চলো, আমার ছোট্ট ইচ্ছের কথা তো তোমাদেরও জানার দরকার। আমার সত্যি অনেকদিন ধরে ইচ্ছা। তো চলো, আমি বেশি কথা বলবো না, আমি কি করছি না কি করছি সব কিছু। প্রথমে জানাই তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার তরফ থেকে। আর এই ভিডিওটা কিন্তু নববর্ষের না, নববর্ষের আগের ভিডিও। তো নববর্ষের পরের দিন এটা পোস্ট হবে, তাই জন্য কিন্তু আমি তোমাদের আগেই তোমাদের সবাইকে শুভ নববর্ষ জানিয়ে দিলাম। আর আমি কিন্তু এখন স্নান টান করে রেডি হয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি ঠাকুরের পুজো দেবো, মানে গোপালের পুজো দেবো এই যে এই ঠাকুর ঘরে। ওদের নতুন ঘরে আসার পর কিন্তু আমি একদিনও পুজো দিইনি, তো এই এখন পুজো দিচ্ছি এই প্রথম, মানে নতুন ঘরে ওদের। আর ভিডিওর প্রথমেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম আমার একটা খুব 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 ভালো ইচ্ছের কথা তোমাদের আমি জানাবো। তো সেটা আমি তোমাদের অবশ্যই জানাবো, একটু পরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কিন্তু এটাতে কিন্তু আমার সত্যি অনেক আমি খুশি হয়েছি এই ইচ্ছেটা পূরণ হওয়াতে। তোমরা কেউ কিছু উল্টোপাল্টা কমেন্ট করো না, যাতে মানে ভালো না লাগে। সবার তো অনেক রকম ইচ্ছে থাকে, আমার কিন্তু এইসব ছোট্টখাটো ইচ্ছেগুলো আমার খুব ভালো লাগে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো, গোপালকে কিন্তু আমার সোনা মাম্মাম স্নান করিয়ে দিয়েছিল। তারপরে কিন্তু এই যে আমি কিন্তু গোপালদের একদম রেডি করিয়ে পুজো টুজো দেওয়া কিন্তু কমপ্লিট। আর এই যে আমার লোকনাথ বাবা, আমি কিন্তু সবসময় এই লোকনাথ বাবাকে ডেকে থাকি। আমার কিন্তু কোনো কিছু মনে হলে কিন্তু এই লোকনাথ বাবার নামটাই আগে চলে আসে। তো লোকনাথ বাবা কিন্তু আমার সব থেকে প্রিয়। হ্যাঁ, সবাই কিন্তু সব ঠাকুরকেই কিন্তু আমি মনে করি, কিন্তু এই লোকনাথ বাবা কিন্তু আমার সবার প্রিয়। আর হ্যাঁ, যে ইচ্ছের কথা তোমাদের আমি বলছিলাম, এই গাছটা থেকে বুঝতেই পারছো এটা হচ্ছে স্ট্রবেরি গাছ। আর এই স্ট্রবেরি গাছটাই হচ্ছে আমার একটা ইচ্ছে পূরণের মাধ্যম তুমি বলতে পারো তোমরা। কারণ এই স্ট্রবেরি গাছ আমি এখানে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপরে কিন্তু ফাইনালি একটা ভাইয়ের দৌলতে এই স্ট্রবেরি গাছটা আমি লাগাতে পেরেছি। আর এতে আমি প্রচণ্ড খুশি, সত্যি বলছি আমি খুব 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 খুশি। তারপরে কিন্তু মাম্মাম চলে এসেছিলো এখানে খেলা করতে। আর এখানে দেখো খেলা করছে পুরো বালি নিয়ে, মানে বলছে যে আমি কিন্তু বালি নিয়ে এখন ঘর তৈরি করবো। আর আমি বলছি যে দীঘায় গেছিলাম আমরা যখন, তখন কিন্তু এই যে বালিটা আমরা পাইনি, প্রচণ্ড জল ছিল। আর যে সময় বালি ছিল সেই সময় আমরা যেতে পারিনি। তো আমি বলছি ঠিক আছে তোরা এখনই খেলে নে। ওরা কিন্তু ব্যাপক ধরনের মজা করছিল। আর তারপরেই কিন্তু এখানে চালানোর জন্য এখানে সবাইকে হচ্ছে সাজানো হচ্ছিল। এখানে এক একজন এক এক রকম সেজেছে। এখানে কিন্তু মানে ছেলেরা মেয়ে সাজতে বেশি ভালোবাসে, এই চালানোর দিনে এক একজন এক এক রকম সেজে থাকে। আর এখানে কিন্তু এই যে এই ভাইটাকে কিন্তু বাঘ সাজানো হচ্ছে। আর এখানে কিন্তু এই যে এই ভাইটাকে কিন্তু মেয়ে সাজানো হচ্ছে খুবই সুন্দর করে মেকআপ টেকআপ করিয়ে দিয়ে। আর এই চালানে কিন্তু সত্যিই খুব 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 মজা হয়, আমার তো খুব ভালো লাগে। আমি এরকম সাজগোজ মানে সবাই করে যায় সেটা দেখেছি, কিন্তু এরকম সাজাতে দেখিনি। প্রতিবার কিন্তু আমি মোটামুটি সাজিয়ে দিই। এবার কিন্তু ননদিনই সাজিয়ে দিচ্ছে এই ভাইটাকে। প্রথমে তো বলছিল না দেখাবে না, দেখালে কিন্তু অসুবিধা হবে কিন্তু বৌদি। আর বলছি না না, তোমাকে দেখলে কেউ চিনতেই পারবে না। তারপরে কিন্তু সং টং সাজানো দেখে নিয়ে চলে এসেছিলাম আমি এখানে পুজো দেওয়ার জন্য সব ফল টল বানাতে। কারণ আজকে কিন্তু নীল পুজো, সেই জন্য কিন্তু সারাদিন নির্জলা উপোস করে তারপরে কিন্তু সন্ধ্যের দিকে এই যে আম দিয়ে তারপরে কিন্তু পুজো করতে হয়। কার কার এই নিয়মটা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর এই চালানের দিন তোমরা এরকম চালান, আমি তো অবশ্যই চালানটা দেখাবো কেমন হয় আমাদের এখানে। অনেক জায়গায় কিন্তু আরও অনেক রকম খেলা হয়, আমাদের এখানে কিন্তু মোটামুটি এইরকমই হয়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে এই যে পুজোটা আমাকে সেরে নিতে হবে। ভেবেছিলাম তো একদমই যাব না, কারণ সারাদিন উপোস করার পর কিন্তু কারোরই ভালো লাগে না কোথাও যেতে। কিন্তু এই যে মাম্মামের জন্য কিন্তু আমাকে যেতেই হলো। তাই কিন্তু আমরা সবাই মিলেই ননদিনের সাথে তারপরে হচ্ছে মামিদের সাথে কিন্তু চলে গেছে। আমার এখানে কিন্তু এই আমটা পুজো দেওয়া হচ্ছে পয়লা বৈশাখের দিন। এই আমটা কিন্তু না, পয়লা বৈশাখের আগের দিন এই আমটা কিন্তু হচ্ছে ফোটাতে হবে। এই নিয়মটা এই বাড়িতে আছে, এখানকার অনেকজনেরই আছে।
তোমরা তোমাদের বাড়ির কার কার এরকম নিয়ম আছে, তোমাদের কাদের বাড়িতে এরকম নিয়ম আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই পুজোটা কিন্তু আমি প্রথম করছি, কেননা মায়ের শরীর খারাপ, মা তো উপোস করতে পারবে না, তো সেই জন্য কিন্তু আমি করছি। তারপরে কিন্তু এই যে এই নীল পুজো দেওয়ার পরেই কিন্তু আমি কিন্তু আমার গোপালেরও পুজো দিয়ে দিলাম, কেননা সন্ধ্যেবেলায় পুজোটা করতে হয়। নীল পুজো যখন দিলাম তখন গোপালেদের কেন বাদ দেবো, তাই কিন্তু আমি গোপালের পুজোটাও করে নিলাম। এই দেখো আমি কিন্তু গোপালের পুজোটাও করে নিচ্ছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কোনো কমেন্টে জানিও না, মানে জানাও না, সরি জানিও না, ভুল করে বলে ফেলেছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে কেউ জানো না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু কমেন্ট করতে পারো, তো সেটা কিন্তু খুব আক্ষেপ থেকে যায় আমার মনে। তো আমার এই ভিডিওটা এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই পোস্ট করতে পারি, কিন্তু তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে খুব ভালো লাগে। আর এই সময় কিন্তু ভয়েসটা দিতে আমি বাধ্য হলাম, কেননা আমাদের ঠাকুর ঘরে চলছিল গান, আর যদি এই গানে কপিরাইট দিয়ে দেয় সেই ভয়ে কিন্তু আমি পুরোটাই ভয়েস দিলাম। সত্যি বলতে কি আমি হয়তো সেরকমভাবে পারি না, কিন্তু অনেকভাবে চেষ্টা করি। হ্যাঁ, নিজের খামতি নিজেই তুলে ধরছি। তোমাদের কার কেমন এরকম ভিডিও কেমন লাগে, আর আমাকে কীভাবে কী চেঞ্জ করতে হবে সেটা আমাকে জানিয়ে দেও। আর এখানে কিন্তু আমার মাম্মা পুরো হচ্ছে কাসর বাজাচ্ছে। আর এখানে কিন্তু বাইরে আমাদের তুলসী মন্দিরে দেয়া হয় প্রদীপটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে দেখে নাও আমার গোপালদের কিভাবে আমি পুজো দিলাম। এই যে ফল টল বনিয়েই কিন্তু আমি আজকে গোপালদের পুজো দিলাম। তো কেমন লাগছে আমাদের গোপালকে আর আমাদের গোরখনাথ বাবাকে তোমরা জানিয়ে দিও। আজ কিন্তু এই পুজো ঘরেই আমার কেটে গেল বিশেষ এই দিনটা। তারপরে কিন্তু চলে আসলাম এই যে চালান দেখতে। সবাই দেখো কীভাবে সেজেছে, আর এখানে দেখো কত লোক। এখানে কিন্তু শিব ঠাকুরও সাজে আর হচ্ছে মা কালীও সাজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এইটুকুনি এনজয় করো। আমার ফোনে সারা জীবন স্লো কানেকশনই থাকে। এদিকে কর। আর তারপরে কিন্তু চলে আসলাম চালান দেখে বাড়ি। আর বাড়ি এসে খাচ্ছি কি সাবু। এই সাবুটা কিন্তু ছোটোবেলায় ঠাম্মি করতো, একাদশী ভীম একাদশীতে এই সাবুটা করতো, আর আমরা সবাই বাটি নিয়ে বসে থাকতাম। এই অনুভূতিটা আছে। আর আজকে আমি খাচ্ছি আর আমার মাম্মামও খাচ্ছে সাবুটা খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। তো দিদা এখানে দুধটাও ঢেলে দিচ্ছিলো, কাঁচা দুধ লাগে সেই জন্য দিদা কিন্তু এখানে ঢেলে দিচ্ছিলো। আর সারাদিন পর কিছু খেতে পারলে একটু তৃপ্তি লাগে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও, আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো আজকের ভিডিও কিন্তু এই খাওয়া দিয়ে শেষ করছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো চলো তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো।